আজকে বৌয়া দিয়া আলু ভাজি খাবো। প্রথমে আমি আলুটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি, আর এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা যে কাটবো একটু বড় বড় করে কাটবো। আর আলু ভাজির মধ্যে এরকম একটু বড় বড় করে কাঁচামরিচটি কাটলে খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটা মজা কেন এত জানো? আমি না একটা ভিডিওতে দেখছি যে এক ভাই ঘুরতে গেছিল লঞ্চের মধ্যে, লঞ্চ দিয়ে ঘুরছে আর কি। তো ওইখানে লঞ্চের মধ্যে এটা রান্না করছে, ওরা না এটা ভাত দিয়ে খেয়েছে। আমি ওই রেসিপিটা দেখে একদিন বাসায় রান্না করেছিলাম, তারপর থেকে সবাই বলছে যে এই আলু ভাজিটা এরকম করে রান্না করতে। আজকে আবারও করলাম, আর এটা খাবো আজকে বৌয়া ভাত দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। এখন আমি উঠাই নিব। আলু ভাজিটা হয়ে গেছে, কেমন লাগতেছে আপনাদের কাছে? যেহেতু হয়েই গেছে, এখন আমি গরম গরম বৌয়া ভাত দিয়ে খাবো। গরম গরম বৌয়া ভাত কত সুন্দর করে ধোয়া উঠতেছে না? সাথে দিয়েছি কি জানেন? রসুন। এই রসুনটা দিয়ে বৌয়া ভাত খেতে অনেক বেশি মজা। আজকের বৌয়া ভাতটা না এত সুন্দর হয়েছে। এখন নিয়ে নেব আলু ভাজিটা। এই রসুনটা আমি ভালো করে চিপে চিপে তারপরে খাবো। দেখেন কত সুন্দর করে বের হচ্ছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। কি যে মজা, আমি বলতেই পারতেছি না। এটা না খেলে মানে বলাটা অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ এত যে মজা এই জিনিসটা। আমরা তো আলু ভাজি সবাই পারি, তাই না? এভাবে আলু ভাজিটা করে যে কোনো বৌয়া ভাত দিয়ে বা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে কী যে মজা আপুরা ভাইয়েরা, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো মজা যে এই খাবারটা, কেমন লাগলো আমার সকালের এই খাবারটা? ভালো লাগলে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলেন না আপুরা ভাইয়েরা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।